চাই না, উড়িয়ে দিতে চাই না, কিন্তু মনে রাখতে হবে শেষ পরিণতিতে একটি নির্বাচিত সরকার কেবলমাত্র পারে আজকে বিরাজমান সকল সংকটকে মোকাবিলা করে দেশকে অগ্রগতির পথে এগিয়ে নিয়ে যেতে। আমি তাই বলতে চাই, নির্বাচন যারা বিলম্বিত করতে চান তাদেরকে বুঝতে হবে জনগণের নির্বাচিত প্রতিনিধিত্বশীল সরকার কেবলমাত্র পারে সমস্ত বৈদেশিক ষড়যন্ত্র, আভ্যন্তরীণ ষড়যন্ত্রকে মোকাবিলা করতে। এই প্রশ্নে আমাদের ভিতরে কোনো ভুল বোঝাবুঝির অবকাশ নেই। ভাইরা আমার, যারা বিভিন্ন সময়ে সজ্ঞানে অথবা অজ্ঞানে বেফাস কথা বলে ফেলেন, তাদের কাছে আমি অনুরোধ করব সংযত ভাষায় কথা বলেন। আমরা সকলে এক এবং ঐক্যবদ্ধ হয়ে ফ্যাসিস্ট সরকারকে পরাজিত করেছি, কিন্তু যৌক্তিক লক্ষ্য এবং বিজয় অর্জন করতে এখনো আমাদের সেই ঐক্যকে ধরে রাখতে হবে। আজকে 53 বছরেও দেশে সংস্কার হয় নাই, কিংবা এমনি ধরনের বক্তব্য বিভ্রান্তির সৃষ্টি করবে, এতে লাভ নাই। বরং আমাদেরকে ঐক্যবদ্ধভাবে এই নির্বাচনের জন্য, নির্বাচনের সুষ্ঠু পরিবেশ সৃষ্টি করার জন্য এগিয়ে আসতে হবে আমাদের সকলকে। আজ সব কয়টি রাজনৈতিক দল আমরা যেখানে এই স্বৈরাচারের বিরুদ্ধে লড়াই করেছি, তাদেরকে ঐক্যবদ্ধভাবে এই সংগ্রামে আর একবার প্রমাণ করে দিতে হবে বাংলার মাটিকে এত সহজে দখল করে নেওয়া কারো পক্ষে সম্ভব নয়। আপনারা আরেকটি বিষয় লক্ষ্য করেছেন, আমাদের সীমান্তের অতি পাদদেশে সেই চট্টগ্রাম অঞ্চলে যে নতুন করে বিপদের ঘটনা আমরা লক্ষ্য করছি। আমাদের অবিলম্বে জাতীয় ঐক্যকে সুপ্রতিষ্ঠিত করে সেই বৈদেশিক যে ষড়যন্ত্র, যুদ্ধাবস্থা, দেশে অস্থিতিশীলতা সৃষ্টি করার যে ফায়তারা, তাকে মোকাবিলা করতে হবে। আজকে ভারতের 7 সিস্টার তাদের উপরে যে বিপদের কালো মেঘ জমছে, আমরা তাতে উল্লসিত নই। আমরা জানি আজ এশিয়া এবং দক্ষিণ পূর্ব এশিয়ার এই অঞ্চলে ঘিরে যে ষড়যন্ত্র চলছে, তার থেকে আমরা খুব বেশি দূরে নই। নগরীতে যখন আগুন লাগে, দেবালয় তার থেকে রক্ষা পায় না। আজ আমাদের দক্ষিণ পূর্বাঞ্চলে কোনো অস্থিতিশীলতা, অরাজকতা আমাদের জন্য লাভজনক, আনন্দের বিষয় হতে পারে না। আমরা ভারতীয় কর্তৃপক্ষের কাছেও আমরা দাবি করব বাংলাদেশের গণতন্ত্রের প্রতি